ফিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না সীমানা অলিগলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই কঠিন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায় কেউ আসে না পলাতক আশা সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা কিছু প্রতিশোধ সর্বনাশা অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাত মানে না সীমানা অলিগলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই কঠিন সম্রাট। উনি কে? ম্যাডাম উনি বিলু মামা। যাকে তাকে না ঢুকাতে তোমাকে নিষেধ করা হয়েছে না? ম্যাডাম উনি সম্রাট ভাইজানের অনেক কাছের লোক। এরকম একটা লোক ওনার কাছের হয় কি করে? দেখে তো মনে হচ্ছে কাইয়া। ম্যাডাম কি সুইজারল্যান্ড থেকে আসছেন? সেইখানে কি এখন খুব বেশি শীত? শাট আপ। ও পিন্টু, আপামনি কি আমার চা দিতে কইল নাকি? চা দিলে কিন্তু চিনি বেশি দিবা। এই মুহূর্তে বেরিয়ে যান। আমি তো সম্রাট মামার সাথে দেখা না করে যাব না। আমি পুলিশে কল করব। পুলিশ কেন? আপনি র্যাব, বিডিআর, সেনাবাহিনী, যৌথ বাহিনী, ফায়ার ব্রিগেড, লাঠিয়াল বাহিনী, যারে খুশি তারে খবর দেন। আমি সম্রাট ভাইয়ের লগে দেখা না করে যাব না। এই লোক তো ভারী বেয়াদব পিন্টু। জি ম্যাডাম উনি একটু ঘাটতারা। হ্যাঁ, ওই জানে। ও একবার আমার লগে বেয়াদবি করছিল, পিঠের চামড়া তুলে ফেলছিলাম। ওই পিন্টু, শার্টটা তুলে দেখা না পিঠটা। আমি এর একটা ভিত করেই ছাড়ব। মামা রে মামা, আপনি আসল মামা, এক করে রয়্যাল বেঙ্গল টাইগার। হয়েছে, যাও জলদি যাও, খবরটা দাও। বসে আসলে কয়েকজন লোক ভুল করে অন্য কাউকে মনে করে আমাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল। ভুল করে তোমাকে ধরে তো তুমি আমাকে জানোনি কেন? সিরিয়াস কিছু না তাই জানাইনি। এমন কিছুই না। কিন্তু একটা বিষয় আমার কাছে ভীষণ অদ্ভুত লাগছে, যে অন্য কাউকে ভেবে তোমাকে কেন ধরতে চাইবে? আপনার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? একটা কিছু তো গোপন করছো, সেটা তো ঠিক। ঠিকই ধরেছেন। কি সেটা? এখনই বলতে পারছি না। কেন? আমি মেন্টালি একটু চাপের মধ্যে আছি। এই চাপটা কাটিয়ে উঠলে আমি নিজেই আপনার সাথে শেয়ার করব। তোমাকে কি কেউ কোনো হুমকি দিয়েছে? প্লিজ এখন না, সময় হলে আমি নিজেই আপনাকে সব কিছু বলবো।
ভাইজান, কি রে, কিছু বলবি? বিলু মামা আসছে। বীরু মামা কেন? ওই যে শুভ্রা আপা আসার কথা ছিল না, হ্যাঁ, সে নাকি বাসায়ও যায় নাই। এখন তার কোনো বিপদ আপদ হইল কিনা সেটা জানতে আসছে। আমার কাছে খোঁজ নিতে এসছে। মানে আপনি কিছু জানেন কিনা, তবে বিলু মামারে কিন্তু খুব চিন্তিত মনে হইল। আচ্ছা দাঁড়াতে, আমি দেখছি। মেয়েটাকে কি করবেন, কিছু ভেবেছেন? দেখি রাহুল কি বলে। কি অবস্থা, জ্ঞান ফিরেছে? আচ্ছা, তুমি কি এখন ওকে আপাতত ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে? সেটাই ভাবছি। এখন কোথাও মুভ করা ঠিক হবে না। কে? জরি। তো ধরেন। হ্যাঁ জরি, বলো আপনি কোথায়? কি হয়েছে বলো। কিছু হয়নি, কিন্তু বিলু নামের এক লোক এসেছে। আমার খুব বেশি সুবিধার মনে হচ্ছে না। বিলু? কেন, কি হয়েছে? কিছু করেনি, কিন্তু সে সম্রাটের সাথে দেখা করতে এসেছে। তুমি দেখো কি বলে, শুনতে পাও কিনা, চিন্তার কিছু নেই। না থাকলেই ভালো। ঠিক আছে, রাখছি। ওকে। আচ্ছা, বিলুকে চেনেন? শুভ্রার মামা। আপনারা শিওর তো যে শুভ্রা সম্রাটকে কিছু বলেনি? না না না, কিছু বলেনি। আমি ওকে ভালোভাবে জিজ্ঞেস করেছি। আরে বাবা, বসেন বসেন বসেন। কেমন আছেন? কি খবর আপনার? আপনারা এত রাতে ডিস্টার্ব করতে আসছে, কিছু মনে করবেন না। শোনেন মামা, কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মন ভালো হয়ে যায়। আপনি হচ্ছেন সেরকম। কি যে বলেন মামা, কথাটা শুনে অন্তরটা খুশিতে শিক্ষক দিয়ে উঠলো। আচ্ছা এখন বলেন, শুভ্রার কি খবর? ওর খবর নেওয়ার লেগে তো আপনার কাছে আইছি। ওই নাকি আপনার লগে দেখা করার লাগে এনে আইতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি জরুরি দরকার? কি দরকার, কিছু বলছে? বলো তো, এসে বলবে। ওই অফিস থেকে বাইরে হয়েছে ওর মায়ের অসুখের কথা বলে, কিন্তু ওর মায় তো অসুস্থ না, হয়তো কখনো মিথ্যা কথা কয় না। আর আপনার লগে দেখা করতে আই সে উধাও। উধাও হয়ে গেছে মানে? কি বলছেন? জি মামা, বুবু মানে শুভ্রার মা বারবার ফিট খাইতেছে। এই বয়সে এইরকম ওজনের মানুষ যদি বারবার ফিট খায়, তাহলে কি অবস্থা হইতে পারে বলেন? না না, সেটা তো অবশ্যই টেনশনের বিষয়। আমি অন কই যাবো কোন, উপায়ন্তর না দেখে আপনার কাছে ছুটে আসছি। কিন্তু আমি তো আসলে বুঝতে পারছি না যে এই মুহূর্তে ঠিক। মামা এক মিনিট, কেউ যায় কই মারল? কে ওখানে? ও, আপনি কি উকি দিয়ে আমাদের কথা শুনতেছিলেন নাকি? ফালতু বকবেন না। ভাইয়ের লোকটা কে? উনি আমার পরিচিত। ভীষণ ইরিটেটিং। কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয় সেটাও জান না। হায় খোদা, অহন আমার মেয়েগুলোকে কথা কইতে শিখতে হইব। ভাইয়া দেখেছেন কিভাবে কথা বলছে? জরি,
তুই যাও, আমি দেখছি। মামা কিছু মনে করবেন না, এই মেয়ের মধ্যে কিন্তু ঘাপলা আছে। মামা, এই মেয়েটা আমার বোন, আশা করি কথাটা মাথায় রাখবেন, কেমন? সরি মামা, সরি। ইটস ওকে। ঠিক আছে মামা, আপনি তাহলে যান, আমি আমি আমার মতো করে খোঁজ নিয়ে দেখছি। জি, জি। আসুন। শুভ্রা আমার বাসায় আসতে কি উধাও হয়ে গেল? স্ট্রেঞ্জ। খালাম্মা, খালাম্মা আপনি কোনো চিন্তা করেন না, একটু শান্ত হন না খালাম্মা। কি শান্ত হবো কে? আমার মেয়েটা একটা মাত্র মেয়ে, কি হয়েছে, কোথায় আছে কিচ্ছু জানি না। বিলু ভাই তো গেছে তার খবর আনতে, উনি আসুক, দেখেন একটা না একটা খবর পাওয়া যাইবো খালাম্মা। প্লিজ আমার মেয়েটাকে এনে দাও, যেখান থেকে পারো ওকে এনে দাও। খালাম্মা, শুভ্রা আবার কিচ্ছু হইব না, আমার মন কইতাছে উনি যেখানে আছে ভালোই আছে, দেখেন। খালাম্মা আপনি বসেন, আমি দেখতেছি। বিলু, কোনো খবর পেলেন? কোন পর্যন্ত না। বিলু রে, আমার মেয়েটা কই গেল? আপনি যাওয়ার পর থেকে খালাম্মা খালি কান্না করতেছে আর বিলাপ বকতেছে। বাবু তুমি শান্ত হতো, আমি কথা দিতেছি, আমি থাকতে শুভ্রার কোনো ক্ষতি হইব না। ইয়ে খালাম্মারে কিছু খাইতে কর না, কিচ্ছু খায় নাই সারাদিনে, খালি কান্দে আর কান্দে। আরে এটা কেমন কথা? খাইবে না কেন? খাওয়ানোর সাথে কি? বিলু রে, আমার মেয়েটা বাড়ি ফিরে না আসা পর্যন্ত আমি কিচ্ছু মুখে দিব না। কি বড় মুসিবতে পড়লাম তো, এমনি শুভ্রারে নিয়ে ভেজালে আছি, আবার তুমি না খায় যদি অসুস্থ হয়ে পড়ো, এত ভেজাল সামলাবো কেনা? তুই থাম তো। আচ্ছা ঠিক আছে, তুমি না খাও, ঘরে যা বিশ্রাম নাও। কে বুবুরে ঘরে নিয়ে যাও। খালাম্মা আসেন, আসেন খালাম্মা, আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে খালাম্মা। এই খবর কি? চেষ্টা কর, চেষ্টা কর। হ্যাঁ সম্রাট সাহেব কি কইলো? শুভ্রা নাকি সম্রাট মামার বাসায় যাওয়ার লাগেই রওনা হয়েছিল। তারপর? তারপর কোনো খবর নাই। আজব কথা তো, কেন যাইতেছিল? কি জানি একটা জরুরি কথা আছিল। তাইলে তো মনে হয় হ্যার কাছে নিশ্চয়ই কোনো গোপন তথ্য ছিল। কিসের তথ্য? যেহেতু সম্রাট সাহেবের লগে দেখা করতে যাইতেছিল, নিশ্চয়ই তার সম্পর্কে কোনো তথ্য হইব। তাইলে তোরে তারাই আটকাইছে যারা সম্রাট মামার শত্রু। আচ্ছা, শেফা ম্যাডাম না তো? আমিও আইতে আইতে এই চিন্তাটাই করতেছিলাম। তুমি? আপা ভালো আছেন? আমি ভালো আছি কিনা সেটা জানতে এসছো? না আপা, একটা কথা বলতে আসছিলাম। বলো। বইসা বলি। বসো। বলো, কি বলবে? আপা, ধর্মের কল বাতাসে নড়ে। মানে কি? মান এটা ঠিক আমিও বুঝাই কইতে পারুম না, অত বেশি তো লেখাপড়া করি নাই। তবে এইটা বুঝতে পারতেছি আপা যে আপনার কথা না শুনে আমি অনেক বড় একটা ভুল করছি, যার কারণে এই কথাটা কইলাম। তাও তো বুঝতে পারছি না।
উফ আপারে আপনার আর কেমনে বুঝায় কমু সম্রাট সাহেবের জন্য আপনি আমার যে কাজটা করতে বলছিলেন ওইটা করলে এতদিনে তো আপনার মতো আমারও একটা ফেলার থাকতো ওই খচ্চর বদমাইশ বিলুর কথা শুনে এখন আমার রাস্তায় থাকতে হইতেছে অথচ দেখেন সম্রাট সাহেব ঠিকই বাস খাইলো তার মানে কি হইলো ধর্মের কল বাতাসে নড়লো না সম্রাটের সাথে যা হয়েছে সেটা তার পরিবারের অতীতের পাপ। এইটাই তো আপা ধর্ম ধর্ম এত সহজ না আর পাপ তো বাপরেও সারে না আপা তা ঠিক। তাহলে তুমি আমাকে এটা বলতে এসছো? জি আপা মানে আপা আপনি যদি আমার কোনো একটা কাজ বাজ দেন ওই খাইস্টা খচ্চর বিল্লুর পাল্লায় পড়ে তো আমি একদম শেষ আপা কিন্তু আমি তোমাকে কি কাজ দিব বলো? যে কোনো কাজ আপা যে কোনো কাজ আমি এতটুকু বুঝছি যে আপনি আমার শেষ ভরসা ভরসা টরসা আমি জানি না, তবে তুমি মাত্র একটা কথা বললে না, ধর্মের কল বাতাসে নড়ে। ঠিক ওরকম আমিও তোমাকে একটা কথা বলবো, ন্যাড়া কতবার বেলতলায় যেতে পারে বলো? আপা ভুল তো মানুষই করে না আপনি বড় বোনের মতো ছোট বোন ভাই বা আমি ভুল করছি আমাকে একটু মাফ করে দেন আপা আপনি যদি আমার উপর রাগ করে থাকেন তো আমার তো না খায় মরতে হইব আপা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, এখন আমি একটু বিজি আছি, তুমি পরে এসো। আপা আপা কখন আসবো আপা কালকে একবার এসো। আইসে ঠিক আছে আপা আমি কালই আসবো কিন্তু আপা একটা কথা মনে রাখেন যে কোনো কাজ করার জন্য আমি তৈরি আছি কিন্তু আমি শুধু আপনার লগে কাজ করুম আপা হ্যাঁ আজকে আপা আমি যাই হ্যাঁ আসসালামু আলাইকুম কি আসছো? কি অবস্থা? অবস্থা খুব একটা সুবিধার না আমি তো আগেই কইছিলাম ওরা তোমার বিশ্বাস করবো না, ওই খুব ধুরন্ধর মহিলা। তার থেকে আমি কোনো অংশ কম তার মানে কি কিসে রাজি হয়েছে? না কখনো রাজি হয় নাই তবে রাজি হওয়ার কথা কাল দেখা করতে বলছে আমাদের শুভ্রার ব্যাপারে কিছু জানতে পারছো? না কিন্তু জানার চেষ্টাও করিনি কেন? অহন তো সুই হইয়া ঢুইকা ফাল হইয়া বাইর হওয়ার সময় শুরুর দিকে এত ইন্টারেস্ট দেখাইলে সন্দেহ করে লেবো না পরে ঝোপ বুঝে একটা কোপ মারুন সেটা ঠিক আছে, কিন্তু এইদিকে বুবুর অবস্থা তো খারাপ, মনে হইতেছে হাসপাতালে শিফট করে স্যালাইন পুশ করতে হইব, কিচ্ছু খাইতেছে না। তুমি তারে এমন অবস্থা একা ফেলে তুই এসছো আরে উনি বাসায় আছে, হ্যাঁ দেখ শুন করবো, সবসময় কান্না শুনতে কি ভালো লাগে কও? যার যায় সে বোঝে এটা কি বললা তুমি? শুভ্র আমার ভাগ্নি না? বাগ্নি হইলেও তার প্রতি আপনার কি দরদ সেটা আমি আপনার কথা শুনে বুঝতে পারতেছি তোমার সাথে আমি এই বিষয়ে তর্কে যেতে চাই না। পারবেনও না তুমি কি পাবো আমি সেইটাও দেখবো। দেখবেনই তো কাল এমন একটা মক্ষম সাল সালমু যে শেফা ম্যাডাম নিজেই বাধ্য হয় তার লগে আমারে কাজ করাইতে সেটা আবার কি? এখন কিচ্ছু কমু না কইরা দেখাবো আমার মনে হয় মেয়েটাকে আমাদের সঙ্গে রাখা উচিত, মেয়েটা কাজের আছে। আমার মত হবে ওকে কিক আউট করো। কেন? শেফা, যে একবার কথার খেলাপ করে সে আবারও করতে পারে। সেটা তো যে কেউ করতে পারে। হ্যাঁ, যে কেউ করতে পারে, তারপরও কথা আছে, ও বিলুর লোক। ও বিলুর লোক ছিল, এখন নেই, তার বিলুর সাথে সমস্যা হয়েছে। তুমি কি করে বুঝলে? ও আমাকে নিজে বলেছে। সেটাই তো, ও যে কথাটা বলেছে সেটা কি সত্যি কথা নাকি কোনো চাল, এটা তুমি যাচাই করবে কিভাবে? আরে এই ধরনের রাস্তা থেকে উঠে আসা মেয়েরা চাল চালবে এটা আমার মনে হয় না। শেফা, কাউকে আন্ডার এস্টিমেট করা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না, তুমি যেহেতু নিষেধ করছো আমি একটু মানা করে দেবো। গুড, দ্যাট উড বি আ ওয়াইজ ডিসিশন। কে আছো ছেড়ে দাও আমাকে প্লিজ ছেড়ে দাও আমাকে
ছেড়ে